জল্পনা জোরালো হচ্ছে বিহারের পর কি পশ্চিমবঙ্গেও ভোটার তালিকায় বিশেষ সংশোধন। আর এই জল্পনার মধ্যে এই রাজ্যে বুথ লেভেল অফিসারদের প্রশিক্ষণ, কলকাতা, হাওড়া, নদিয়া, ২ পরগনার বিএলওদের প্রশিক্ষণ। নজরুল মঞ্চে বৈঠকে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। ৫টি জেলার ১০৮টি বিধানসভা এলাকার আধিকারিকদের এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কলকাতার ১১, হাওড়ার ১৬, নদিয়ার ১৭ বিধানসভা আসনের প্রশিক্ষণ। আর উত্তর ২৪ পরগনার ৩৩, দক্ষিণ ২৪ পরগনার ৩১ আসনেরও প্রশিক্ষণ। ৫ জেলা মিলিয়ে মোট ৯৭২ জন বুথ লেভেল অফিসারের প্রশিক্ষণ হচ্ছে। কাল মেদিনীপুর ডিভিশন, সোমবার উত্তরবঙ্গে বিএলওদের নিয়ে বৈঠকও রয়েছে। ২৬-এর নির্বাচন ইতিমধ্যে বিহারে এসআইআর হয়েছে এবং তার আগে দেখতে পাচ্ছি আমরা নজরুল মঞ্চে রয়েছি এবং যেখানে প্রেসিডেন্সি ডিভিশন যেটি রয়েছে এবং যার মধ্যে বিভিন্ন জায়গাগুলো পড়ে সেখানে আরও বিএলওদের আজকে যে বিষয় ট্রেনিং হচ্ছে এবং তাদের নিয়ে এই যে ট্রেনিং বিভিন্ন প্রান্ত থেকে তারা এসেছেন। কেউ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া থেকে অনেকেই এসেছেন। তাদের সঙ্গে কথা বলে নেব। এই বছরের এটা ফার্স্ট বিষয়গুলো আলোচনা হবে আপনাদের। আমি তো আরও বিএলও নিয়ে পুরো ডিটেলসটা আজকে ট্রেনিংয়ে বলা হবে। আপনারা তো এর আগেও একাধিক ট্রেনিংয়ে অংশ নিয়েছেন তো নিশ্চয়ই, এবং সেক্ষেত্রে অন্যান্য বছর কি এই এত তাড়াতাড়ি হয় নাকি এবার একটু তাড়াতাড়ি হচ্ছে? এবার একটু তাড়াতাড়ি হচ্ছে এবং যেটা একটু বেশি অর্গানাইজড মনে হচ্ছে, আরও বেশি ভালোভাবে করার চেষ্টা করা হচ্ছে বলে মনে হচ্ছে। এসআইআরের একটা হতে চলেছে, এমন একটা বিহারে এসআইআর হয়েছে, বাংলাও হতে পারে এমন একটা কথা শুনে, সেই বিষয়ে কি আপনারা জানবেন মূলত আজকে ট্রেনিংয়ে? দেখুন, আজকে ট্রেনিংয়ে কী বলবে সেটা তো বলতে পারবো না। এসআইআর হবে বা হতে পারে সেটা যেমন সবাই শুনেছে, আমরাও শুনেছি, হোয়াটসঅ্যাপ বা সোশ্যাল মিডিয়া শুনছি, কিন্তু অফিসিয়ালি এখন কিছু জানি না। অফিসিয়ালি যখন যেভাবে ট্রেনিং দেবে, যেভাবে কাজ করতে বলে সেভাবে কাজ করবো। এবং সেই প্রস্তুতি নেওয়ার জন্য বিভিন্ন প্রান্তের যারা আরও রয়েছেন, যারা বিএলও রয়েছেন, তারা ইতিমধ্যেই নজরুল মঞ্চে এসে পৌঁছেছেন এবং সেখানে আজকে ট্রেনিং হবে এবং সেই ট্রেনিং থেকে যে যে বিষয়গুলো বলা হবে যে আগামীর ক্ষেত্রে তাদের কী করণীয় তারা জানাচ্ছেন, সেই দিকে কিন্তু তারা সেই কাজ করবেন। ক্যামেরা ভগবান সাহের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, বিপি আনন্দ, কলকাতা। এটা তো কোনোদিন ট্রেনিং হয়নি, এটা প্রথমবার ট্রেনিং হচ্ছে। এসআইআর তো আমি বলতে পারবো না, এসআইআর তো ইসিআই বলবে। আমার এটা জুরিসডিকশন মধ্যে নেই কি এসআইআর হবে, কখন ডিক্লেয়ার হবে, এসব আমার জুরিসডিকশন মধ্যে নেই। বিএলও যেটা আছে, অনেক কাজ আছে, স্ট্যাচুটরি কাজ আছে, যেটা ফর্ম 6, 7, 8 কন্টিনিউয়াস রিভিশনে আছে, ওটা বিএলও को যেতে হয়, গ্রামে গ্রামে যেতে হয়, বাড়ি যেতে হয়, ওখানে ইনকোয়ারি করতে হবে। আর বিএলও যেটা আছে, যে ইসিআই জিও আছে, ও যে পুলিশ স্টেশন আছে ওখানেই বাসিন্দা আছে। যদি বিএলও হবে, আজ এসআইআর ওকে একবার লাইফে তো করতেই হবে। আগে তো এসআইআর অনেকবার হয়েছে। এসআইআর যে আছে 1952 থেকে 2004 পর্যন্ত হয়েছে। আমাদের সিলেবাস মধ্যে প্রত্যেক জিনিসই থাকবে। এটা নেই কি এসআইআর কালকে হয়ে যাবে, এই জন্য ট্রেনিং মধ্যে এসআইআর আছে। যদি হবে এসআইআর, যে ইসিআই নোটিফিকেশন থাকবে, ইসিআই এটা কনস্টিটিউশনাল বডি আছে, ইসিআই যেটা আছে এখতিয়ার মধ্যে আছে, যেটা ওরা বের করবে, ওই ডকুমেন্ট পশ্চিমবঙ্গ জন্য যোগ হবে যদি জিও বেরোবে। তো আধার কার্ড তো আইডেন্টিটি সার্টিফিকেট আছেই। বিহারে সার্কুলার বলা আছে কি ওরা বাড়ি বাড়ি যে এনুমারেশন ফর্ম দেবে, এনুমারেশন ফর্মে হেল্প করবে, তারপরে ওটা নেবে, তারপরে ওটা করবে, যাতে আপনার ডিজিটাইজ করবে, বিএলও অ্যাপে দেবে। বিহারে দেখেছি আমরা, পশ্চিমবঙ্গে আমরা যাই না। অর্থাৎ বুঝতেই পারছেন, বিহারের পর কি পশ্চিমবঙ্গেও ভোটার তালিকায় বিশেষ সংশোধনী শুরু হবে। এই জল্পনার মধ্যেই রাজ্যে বিএলওদের প্রশিক্ষণ শুরু হয়েছে। আর মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, ভোটার তালিকায় সংশোধন একটি চলমান প্রক্রিয়া। প্রশিক্ষণে যে হ্যান্ডবুক দেওয়া হয়েছে তাতে এসআইআর এর একটি কলাম রয়েছে। কি রয়েছে তাতে তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। ২৬-এ রাজ্যে নির্বাচন এবং তার আগে এসআইআর নিয়ে চলছে জল্পনা। ইতিমধ্যে যারা বিএলও রয়েছেন, অন্যদিকে ইআরও, পাশাপাশি কিন্তু অন্যান্য যারা আধিকারিকরা যারা একেবারে নির্বাচনের ডাউন লেভেলে কাজ করে, তাদের নিয়ে আজকে আলোচনা সভা এবং তাদের সেই ট্রেনিং হচ্ছে। এবং ইতিমধ্যে তাদেরকে যে বিষয় দেখতে পাচ্ছি, একটি দেওয়া হয়েছে ট্রেনিং সংক্রান্ত বিষয়, প্রেসিডেন্সি ডিভিশনের ট্রেনিং প্রোগ্রাম। সেই প্রেসিডেন্সি ডিভিশনের যে ট্রেনিং প্রোগ্রাম, সেই রকম একটি বই সেটাও কিন্তু সেখানে দেওয়া হয়েছে এবং সেখানে লেখা আছে সুপারভাইজার এবং বিএলওরা তারা কে কি ডিউটি পালন করবে, কিভাবে কি করবে। অন্যদিকে এই বই যদি আমরা দেখি, সেখানে কিন্তু বিভিন্ন বিষয়ের
মধ্যে থেকে বিভিন্ন বিষয় উল্লেখ রয়েছে, অর্থাৎ নির্বাচনে কী করবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ লেখা আছে যেটা ডিউটিস অফ বিএলও ইন এসআইআর, অর্থাৎ এসআইআরের ক্ষেত্রে তারা কিভাবে কাজ করবে না করবে সেই সমস্ত নির্দেশিকা সেটাও কিন্তু লেখা রয়েছে। এবং ইতিমধ্যে এই বিষয় নির্বাচন কমিশনের তরফ থেকে যে বিষয়টা জানানো হয়েছে যে এর আগেও এসআইআর হয়েছে এবং তার জন্যই এই যে প্রস্তুতি সেই প্রস্তুতি সেটা কিন্তু দেওয়া হচ্ছে, ট্রেনিং সেটা দেওয়া হবে যারা একেবারে নির্বাচন সংক্রান্ত যে কাজ সেই কাজে যুক্ত থাকবে তাদের প্রত্যেককে। ক্যামেরা ভগবান সাহের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।